উল্লাপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে প্রভাবশালীর টিনের বেড়া, সংখ্যালঘুসহ অবরুদ্ধ গ্রামবাসী। উল্লাপাড়া প্রতিনিধি রাজু আহমদ শাহানের তথ্যে বিস্তারিত। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরমোহনপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে প্রভাবশালী টিনের বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে সংখ্যালঘু পরিবারসহ গ্রামের অর্ধেক জনবসতি। প্রতিবন্ধী শিক্ষক তার ব্যবহৃত গাড়ি নিয়ে যেতে পারছে না স্কুলে। এ বিষয়ে অজিত কুমার ঘোষ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই প্রভাবশালী মহলের হাজী মোহাম্মদ সোনাউল্লাহ, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকে। এ ব্যাপারে অভিযুক্ত মজিদ বলেন, আমার ব্যক্তিগত জায়গা দিয়ে লোকজন চলাচল করত, পাশের বাড়ির সাথে আমার সীমানা নিয়ে দ্বন্দ্ব হয়, রাস্তা বন্ধ করে দিয়েছে। থেকে মানে রমণী ঘোষের সম্পত্তি, রমণী ঘোষ মানে তৎকালীন মহিষা গাড়ি টাড়ি সব আছে, বহু মাপ হয়েছে। এবার মানে যে গোপাল ঘোষের মানে আমি একটু সহযোগিতা করছি, এই জন্য আমার মানে রাগ করে আক্রোশ করে ওই আমার মিলে যাতে ভ্যান ট্যান না ঢোকে, সেই জন্য আমার রাস্তাটা বন্ধ। মিলটা অত্র এলাকার ধান আসে, এইটা মানে সহ্য হয় না। এই যে রাস্তাটা ছিল ওটা ভ্যান রিক্সা চলাচল করতো, ধান আসতো, সব কিছু লোকজন হোন্ডা সবই আসতো, কিন্তু এখন রাস্তাটা আগে হয়ে দেওয়ার জন্য ভ্যান রিক্সা আসতে পারছে না। সংখ্যালঘুর জন্য তো এটা তো সুযোগ পাচ্ছে, আর অত্যাচার করতেছে, তো গাড়ি একটা আমরা যে ইনকাম করে খাইছিলাম, মেয়ে মানুষ করি, এই জন্যই তো হচ্ছে না, মানে যে আমাদের কিভাবে পারাবি এই চিন্তা করছি। কাজের লোক নেই, সবার কাছে শুনেন কি কষ্ট করে সবাই ব্যবসা করে খায়, সংসার যৌথ সংসার কি করে সবাই প্রতিষ্ঠিত হবে, কি জন্য সবাই এদের ছাল পাল সবার বাড়ি কাজ করে খাবি, কামলা দেখাবি, এটা হেঁটে চাচ্ছে কি করে, সবাই তো রাস্তায় চলাফেরা চড়তে গেলে শুনে দেখেন যে এই গ্রামের এই মোহনপুর সবাই কাছে শুনে দেখেন, এই বাড়ির লোক কারোর সাথে কোনোদিন গন্ডগোল করেন নাই, মারামারি করে নাই, কিচ্ছু কোনোদিন করে না। এটা সব বুঝতে পারলাম না, তো ধরুন আজ আমরা প্রায় 35-36 বছর এতটুকু ক্যাদো ছিল, এরপরে ক্যাদো ছিল, এরা নিজের টাকা দিয়ে পাকা করে আমরা মিলে আসতেছি। মুরগির খামার আছে, সেগুলো আমি কি করতে পারতেছি না, লেবার দেওয়া মাথায় করে আনতে হচ্ছে, খুবই মানে দুর্বিষহ অবস্থা। এই রাস্তা তো আজ 50 বছর ধরে তার বেশি হবে, কারোর তো কোনো ইয়া নাই, কোনো বাধা বিঘ্ন নাই, কিন্তু এই সময় সেই অবস্থা সৃষ্টি করছে। এখন যে রাস্তাটা বন্ধ করছে, ধরেন যে আমার স্বামী হলে অন্ধ, দুইটা চোখই তার নষ্ট হয়ে গেছে, আমি তাকে ধরেন যে পিছন থেকে আমি ঠেলে তাকে নিয়ে যাই, আমি যে তার হাতটা ধরে মানে দুইজন যে যাবো সে পরিস্থিতি নাই, তাকে আমি সামনে আগা দিয়ে আমি তাকে ঠেলে পিছন থেকে ঠেলা দিয়ে আমি মানে ওইটুক পার করে নিয়ে যাই। যে যে রাস্তাটা ছিল ভ্যান আসতো, মানুষ পারাপার হতো, কিন্তু এই যে কত এই মানে মাঝখানে কোনো এইরকম রাস্তা আটকায় দিচ্ছে সে। এটা হলে যে থানা হাজি আসতে পারে, আমার মালপত্র যেন আসতে পারে, আমরা যেন ভালোভাবে দেখতে পারি, এইটাই হলো আমাদের, তাছাড়া বাড়তি করলো আমাদের। আসলে এই জায়গাটা আমার গ্রামের প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ এই রাস্তাতে বের হয়, এখানে কিছু সংখ্যালঘু মানুষও আছে। আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি গ্রামের স্বার্থে, সমাজের স্বার্থে সকলকে সুশৃঙ্খল পরিবেশ রাখার জন্য, কিন্তু তারা দীর্ঘদিন রাস্তাটা সুন্দর অবমুক্ত ছিল, হঠাৎ করেই একটা রাস্তার উপরে একটা খুঁটি গেড়ে রাস্তাটাকে একদম ব্যারিকেড আটকে দিচ্ছে। আমরা এখানে সানাহাদি সাহেব, ইউসুফ, শাহজাহান, এরা বেশ কয়েক ভাই মিলে সারা গ্রামের জামাত, বিএনপি সহ অন্যান্য দলের লোকজনও, গ্রামের প্রধানবর্গ এবং আপামর জনগণ সকলের অনুরোধ ছিল যে আপনার রাস্তাটা মুক্ত করে দেন, কিন্তু তারা কথা দিয়েও কথা রাখে নাই, সকলকেই এটাকে অপমান করছে। আমরা তীব্র নিন্দা জানাই। রাস্তা ইউনিয়ন পরিষদ কর্তৃক পাকা করে দেওয়া হয়েছে, পাকা রাস্তা দিয়ে ওই গ্রামের লোক, হিন্দু মুসলমান সবাই চলাচল করে। আজ 1 মাস হলো এই রাস্তাটা, পাকা রাস্তাটা ওই ইসুফ আলী, সানা হাজি এই পরিবার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি ওই ব্যবসা বাণিজ্য না করতে পারে ভয়ভীতি তাদেরকে প্রদর্শন করে এবং বিভিন্নভাবে তাদেরকে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং গ্রামের লোকের চরম বিঘ্ন সৃষ্টি করছে। আমি আশা করব আজ স্বাধীনের পর থেকে এই রাস্তাটা চলতেছে, ইউনিয়ন পরিষদ থেকে এই রাস্তাটা পাকা হয়েছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো আমরা, স্থানীয় টিএনও সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমরা এই রাস্তাটা অবমুক্ত চাই অতি দ্রুত। যদি তা না হয় আমরা প্রশাসনিক, আইনগত এবং সামাজিকভাবে আর একটা চরম ব্যবস্থা গ্রহণ করব।